হ্যালো গাইস, তোমরা কি জানো যে পরবর্তী এফএফ টোকেন স্টোরে আমাদের কি কি আইটেমটা নিয়ে আর কবে বা পরিবর্তন হবে? এছাড়া পরবর্তী ইভো বান্ডেলটা কোনটা হবে আর কোন ইভেন্টের মাধ্যমে বা আসবে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল জম্বি সামনে বান্ডেল যেটা নিয়ে ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 8 তারিখ, তাই না? আজ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটা ইভেন্ট দেখতে পেয়ে যাবে। আর এটি কিন্তু হবে আমাদের একটা ফ্যাট ইভেন্ট, যে ফ্যাট ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সিস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফ্যাট ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সিস ভিডিওটাও আছে, যেটাও তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু বেসিক্যালি আমাদের অলোকের যে স্কিনটা আছে সেটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাট ইভেন্টটি কিন্তু ডিজাইন করা হয়েছে। আমি জানি না যে অলোক ক্যারেক্টারটা এখনো এত ইউজ হয় কিনা, কিংবা তুমি ইউজ করো কিনা, তবে তুমি যদি করে থাকো সেক্ষেত্রে তুমি নিতে পারো, কিংবা তুমি কালেকশনের জন্য কিন্তু রাখতে পারো। তবে তোমাকে বের করতে হবে কিংবা তোমাকে কালেকশনে রাখতে হবে এরকম উগ্র চিন্তা ভাবনাটা বাদ দেওয়াটাই কিন্তু শ্রেয়। অতি প্রয়োজন না হলে সেই জিনিসটা বের করা কিংবা সেই জিনিসের পিছনে টাকা ওয়েস্ট করাটা কিন্তু একদমই বোকামি। আর এই যে এখানে একটা ব্যানার খেয়াল করো, যেখানে কিন্তু আমাদের ফল্ক ড্যান্স বলে কিন্তু একটি ব্যানার পাবলিক হয়েছে। আর ব্যানারের নিচে কিন্তু লেখা ছিল আমাদের কামিং সুন। ইট মিনস খুবই শীঘ্রই কিন্তু আমরা ইমোটি নিয়ে একটি ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেখতে পাবো। আর যে ইমোটের আইকনটি আমাদের ব্যানার দেখানো হয়েছিল সেই ইমোটের অ্যাকশনটি তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর বেসিক্যালি ইমোটটা কিন্তু ডিজাইন করা হয়েছে আমাদের ইন্ডিয়ান ট্রিপল আর যে মুভিটা আছে 2022 সালে রিলিজ হয়েছিল সেই মুভি থেকে। আমি খুব বেশি একটা মুভি দেখি না, সেটা আমাদের বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, কোনো মুভি আমি দেখি না। তবে আমি জানি যে ইন্ডিয়ান ট্রিপল আর মুভির কিন্তু ড্যান্স স্টেপের মধ্যে নাটু নাটু বলে কিন্তু একটা জনপ্রিয় ড্যান্স স্টেপ আছে। আর এই ইমোটার নামটা কিন্তু দেওয়া হয়েছে আমাদের নাটু নাটু। আর এই ইমোটা কিন্তু হচ্ছে আমাদের একটা গ্রুপ ড্যান্স ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তুমি একা দিলে কিন্তু তোমার গ্রুপে কিংবা তোমার টিমে যে থাকবে সবাই কিন্তু একসাথে দিবে না। ইমোটা কিন্তু খারাপ না, আর ইমোটের কিন্তু ভালো একটা কিন্তু সুন্দর এনিমেশন আছে পায়ের দিকে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। খুব বেশি এনিমেশন দেওয়া হয়নি, তবে ইমোটটা কিন্তু যথেষ্ট সুন্দর করা হয়েছে। তোমাদের কাছে ইমোটটা কেমন লাগছে, আর আসলে তোমরা ইভেন্ট থেকে ইমোটটা বের করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর একটি অ্যাডভান্স নিউজে রাখি, সেটা হচ্ছে আমাদের পুষ্পা যে মুভিটা আছে, এই পুষ্পা মুভিরও কিন্তু একটি জনপ্রিয় ড্যান্স স্টেপ আছে আমাদের পুষ্পা বলে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই জনপ্রিয় ইমোটের 100টা নিয়ে কিন্তু খুব শীঘ্রই তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে একটা ইভেন্ট দেখতে পাবা, কারণ অলরেডি কিন্তু এটার একটা ট্রেলার প্রকাশ হয়েছে। এমনকি কিন্তু আমাদের ইন গেম যে রিভিউটা সেটাও কিন্তু আমাদের অ্যাড করা হয়েছে। একটু ডান পাশে লক্ষ্য করো, আমাদের যে সোশ্যাল আইসল্যান্ড আছে সেখানে কিন্তু আমাদের পুষ্পা মুভির যে ইমোটা রয়েছে, পুষ্পা বলে এই ইমোটা কিন্তু আমাদের টেস্ট করানো হচ্ছে। আই মিন চেক করানো হচ্ছে গেমের জন্য কতটা পারফেক্টলি হবে। এরপর যখন চেক শেষ হবে তখন কিন্তু আমাদের গেমের মধ্যে ইভেন্ট আকারে অ্যাড করা হবে। আর একটু আগে আমি তোমাদের বললাম যে আমাদের স্ল্যাশ দ্য বিট যে স্কিনটা আছে, এটা নিয়ে তোমরা একটা ফ্যাট ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। তাও আবার বললাম যে ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু অ্যাড হবে। তো এই যে ভোর 4টা 1 মিনিটে আমাদের ফ্যাট ইভেন্টে অ্যাড হচ্ছে, এটা কিন্তু হচ্ছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল। আর শুধুমাত্র স্কিনটি নয়, সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের আরো কিছু আইটেমরা ডিজাইন করা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কোকোনাট যে চেয়ারটা দেখতে পাচ্ছ, এই যে চেয়ারটি দেখতে পাচ্ছ, এই চেয়ারটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পাবো আমি যতটুকু জানি। এছাড়া আমাদের সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হচ্ছে ফাঙ্কি ভাইব বান্ডেল, এবং এটার যে ফিমেল ভার্সন আমাদের সিচুয়েশনাল যে সুপারস্টার বান্ডেল রয়েছে, এই দুটো বান্ডেল কিন্তু আমরা একদম ফ্রিতে ক্লেম করতে পারবো। আর যদি বলো কোন ইভেন্টের মাধ্যমে এই দুটি বান্ডেল ফ্রিতে দেওয়া হবে কিংবা ফ্রিতে ক্লেম করবো, তাহলে আমি তোমাদের বলছি যে এখানে কিন্তু আমাদের একটা এক্সচেঞ্জ ইভেন্ট আসবে। যে এক্সচেঞ্জ ইভেন্টে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের মিশন দেওয়া হবে। এই মিশনগুলো কিন্তু কমপ্লিট করলে তোমরা টোকেন পাবা, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু এই যে ফাঙ্কি ভাইব বান্ডেলটা আছে এবং যে ফিমেল বান্ডেলটা তোমাদের দেখিয়েছি, এই দুটো বান্ডেল কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবো। তবে হ্যাঁ, এক্সট্রা ভাবে কিন্তু এক্সচেঞ্জ স্টোরে আমাদের এখনো 3 থেকে 4টা বান্ডেল অ্যাড হতে পারে। তবে এই বান্ডেলগুলো কি কিংবা কোন বান্ডেল অ্যাড করা হবে সেটা কিন্তু এখনো 100% কনফার্ম না। আমি যতটুকু নিউজ পাইছি যেগুলো কনফার্ম হয়েছে আমি কিন্তু জানাই দিচ্ছি, বাকিগুলো যখন কনফার্ম হবে তখন কিন্তু বাকিগুলো আমি তোমাদের জানাই দিব। এছাড়াও এখানে লক্ষ্য করো যে সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি বাস্কেট রাফটিং ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের দুইটা ইভেন্টের মাধ্যমে আসতে পারে। ফার্স্ট অফ অল আমাদের কিন্তু একটি মোকো স্টোরি ইভেন্টের মাধ্যমে আসতে পারে, যে মোকো স্টোরি ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সিস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর যদি মোকো স্টোরি ইভেন্টের মাধ্যমে আমাদের বাস্কেট রাফটিং ইমোটি দেয়, তাহলে কিন্তু খুব বেশি ডায়মন্ড ওয়েস্ট করতে হবে না আমাদের বাস্কেট রাফটিং ইমোটি আমাদের মোকো স্টোরি ইভেন্ট থেকে বের করতে। এই ধরো 1100 থেকে 1200 ডায়মন্ড হলে কিন্তু আমরা মোকো স্টোরি ইভেন্ট থেকে কিন্তু ইমোটা বের করে নিতে পারবো। তবে আমি যতটুকু জানি যে বাস্কেট রাফটিং ইমোটটা কিন্তু মোকো স্টোরি ইভেন্টের মাধ্যমে দেওয়ার চান্সটা কিন্তু একদমই কম। সবচেয়ে বেশি চান্স রয়েছে যে আমাদের একটা ইমোট রয়্যাল ইভেন্টের মাধ্যমে দেওয়ার, যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সিস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু অবভিয়াসলি একাধিক ইমোট রাখা হবে। তবে এখানে আমাদের যে বাস্কেট রাফটিং ইমোট আছে, এটা কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের মেইন আইটেম দেওয়া। বাকি ইমোটগুলো কি হবে কিংবা কি রাখা হবে সেগুলো কিন্তু এখনো জানতে পারলে কিন্তু অবশ্যই অফিসিয়াল ব্যানার সহ তোমাদের জানিয়ে দেবো। আর গাইস, গেমের মধ্যে যে কোনো ধরনের ইভেন্ট কমপ্লিট করতে চাইলে তোমরা চলে যেতে পারো টপ বাস এই সাইটটিতে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এছাড়াও কিন্তু সামার ইভেন্ট স্পেশাল 2024 সালের জন্য কিন্তু আমাদের দুটি বান্ডেল ডিজাইন করা হয়েছে। একটি হচ্ছে ফিমেল বান্ডেল আর এটা কিন্তু হচ্ছে আমাদের মেল বান্ডেল। অনেকে বলছে যে সামার ইভেন্ট স্পেশাল এই দুটি বান্ডেলের মধ্যে যে কোনো একটা বান্ডেল আমরা ফ্রিতে পাবো। তবে আমার মতে কিন্তু এই দুটি বান্ডেলের মধ্যে একটা বান্ডেলও তোমাদের ফ্রিতে দেওয়া হবে না। এই দুটো বান্ডেল কিন্তু বেসিক্যালি আমাদের একটা রিং রয়্যাল ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে, যে রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সিস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে দেখো রিং রয়্যাল ইভেন্টে কিন্তু সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা আছে। এছাড়াও কিন্তু রিং রয়্যাল ইভেন্টে আমাদের সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা আছে। এন্ড এর সাথে এক্সট্রা কিন্তু আরো 3 থেকে 4টা আইটেম নিয়ে আমাদের সামার ইভেন্ট স্পেশাল যে রিং রয়্যাল ইভেন্টটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। তোমাদের যদি সামার ইভেন্ট স্পেশালি বান্ডেলগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর হ্যাঁ, তোমাদের কি মনে আছে যে সামার ইভেন্ট স্পেশাল আমাদের একটি ইমোট ডিজাইন করা হয়েছিল? হ্যাঁ, ইমোটটা কিন্তু
অনেক আগে ডিজাইন করা হয়েছিল, আর আমার জানার মতে কিন্তু এই ইমোটটা আমাদের একটা বইয়া পাসের মধ্যে দেওয়ার কথা ছিল, তবে তারা কিন্তু দেয়নি। কিন্তু এখন যেহেতু আমাদের সামার ইভেন্ট স্টার্ট হয়ে গেছে, সেক্ষেত্রে খুবই শীঘ্রই তোমরা কিন্তু সামার ইভেন্ট স্পেশাল যে ফিশিং টাইপের ইমোটটা আছে এই ইমোটটা নিয়ে অবশ্যই তোমরা কিন্তু যে কোনো একটা ইভেন্ট হতে পারে, সেটা ফ্যাড ইভেন্ট হতে পারে কিংবা মুকো স্টোর ইভেন্ট হতে পারে, অথবা হতে পারে আমাদের ইমোট পার্টি ইভেন্ট, যে কোনো একটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। আর হ্যাঁ, আরেকটা কথা শোনো, সেটা হচ্ছে সামার ইভেন্ট স্পেশাল তোমাদের কিন্তু একটি মাস্ক ফ্রিতে দেওয়া হবে। এটাকে অনেকে তোমরা লুল মাস্ক বলো কিংবা ট্রলিং ফেস বলো। আমার জানার মতে এটা কিন্তু আমাদের একটা এক্সচেঞ্জ ইভেন্টের মাধ্যমে দিবে, কিংবা আমাদের কিন্তু একটি গোল্ড রাশ ইভেন্ট আসবে, যেখানে সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ওল্ড কিছু আইটেমটা নিয়ে কিন্তু আমাদের গোল্ড রাশ ইভেন্টটা ডিজাইন করা হবে। এরপরে তোমরা হয়তোবা গোল্ড দিয়ে আর তা নাহলে কিন্তু মিশন কমপ্লিট করে টোকেন দিয়ে কিন্তু এই লুল মাস্কটা একদম ফ্রিতে এক্সচেঞ্জ করতে পারবো। আর শোনো, সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের লেজেন্ডারি বান্ডেলের রিং রল ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। আর এটা কিন্তু হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের রেড বানি বান্ডেলের রিং রল ইভেন্টটা। আর যে রিং রল ইভেন্টটা তোমরা রেড বানি রিলেটেড যতগুলো আইটেমটা ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা আইটেম রেডি কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এর মধ্যে একটি হচ্ছে আমাদের রেড বানি রিলেটেড G36 এর একটি লেজেন্ডারি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়াও রিং রল ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আইটেম আমাদের রেড যে বানি বান্ডেলটা আছে, এটা কিন্তু অবশ্যই রাখা হবে। এবং তার পাশাপাশি আমাদের রেড বানি রিলেটেড যে ওয়ালের স্কিনটা ডিজাইন করা হয়েছে, এছাড়া যে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা ডিজাইন করা হয়েছে, সবগুলো কিন্তু আমাদের একটা রিং রল ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। আর এখানে শেষ নয়, সামার ইভেন্টটা চলকালীন অবস্থায় আমরা কিন্তু ওল্ড একটি কোলাবরেশন গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবো। আর যেটা কিন্তু হবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ম্যাকলারেন যে কোলাবরেশনটা, অনেকে তোমরা ল্যাম্বরগিনি যে কোলাবরেশনটা বলো সেটা। আমার জানা মতে আর ডাটা ম্যানেজার লিক্স অনুসারে অবশ্যই কিন্তু আগস্ট মাসের 17 থেকে 18 তারিখের পর তোমরা কিন্তু ল্যাম্বরগিনি কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট কিংবা রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। আর যে রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু ম্যাকলারেন কোলাবরেশন স্পেশাল কিংবা ল্যাম্বরগিনি কোলাবরেশন স্পেশাল যেটাই বলো না কেন, সেই স্পেশাল যতগুলো আইটেমটা ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা আইটেমটা নিয়ে কিন্তু তোমরা একটা ইভেন্ট দেখতে পাবা। বেসিক্যালি ল্যাম্বরগিনি কোলাবরেশন স্পেশাল যে আমাদের অ্যানিমেশন ডিজাইন করা হয়েছিল, এটাই কিন্তু আমাদের অনেকের কিন্তু ফেভারিট একটা আইটেম, এবং এটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে আছে। আমার জানা মতে খুব বেশি দিনের অপেক্ষা করতে হবে না, খুবই শীঘ্রই তোমরা কিন্তু ল্যাম্বরগিনি কোলাবরেশন স্পেশাল যে রয়্যাল ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, খুবই শীঘ্রই তোমরা কিন্তু অ্যানিমেশনের একটি রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর যে অ্যানিমেশনের রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এখানে আমাদের অ্যানিমেশনের রয়্যাল ইভেন্টের মেইন আইটেম হিসেবে কিন্তু রেড কার্পেট রিলেটেড যে অ্যানিমেশনটা আছে, এটা কিন্তু রাখা হবে। সত্যি কথা বলতে অ্যানিমেশনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, প্লাস এটার যে কালার কম্বিনেশন প্লাস এটার যে অ্যাকশনটা, সেটা কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। আর এটা বাদে কিন্তু অ্যানিমেশনের রয়্যাল ইভেন্টে কিন্তু এক্সট্রা আরো 3 থেকে 4টা অ্যানিমেশন রাখা হবে। তবে বাকি অ্যানিমেশনগুলো কি হবে কিংবা আমাদের কোন কোন অ্যানিমেশন রাখা হবে সেগুলো কিন্তু 100% কনফার্ম না। রেড কার্পেট বাদে আমাদের বাকি যে অ্যানিমেশনগুলো দেখানো হচ্ছে, এগুলো জাস্ট আমাদের প্রেডিকশনের ভিত্তিতে দেখানো হচ্ছে, তা বাদে কিন্তু এগুলো 100% কনফার্ম না। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ টপিক, আমি জানি এটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের জম্বি সামুরাই বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। আচ্ছা, তোমাদের মনে আছে যে কিছুদিন আগে আমাদের গেম ফ্রি ফায়ার কিন্তু জম্বি সামুরাই রিলেটেড একটি ব্যানার কিন্তু ভুলক্রমে পাবলিক করে ফেলছিল। এই ব্যানারটা পাবলিক হওয়ার পর আমরা কিন্তু সবাইকে বলছিলাম যে জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু খুব শীঘ্র আমাদের গেমের মধ্যে রিটার্ন করতেছে। তবে এখন আমাদের জম্বি সামুরাই বান্ডেলটা না দেওয়ার কারণে, অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে অনেকে আমাদের বলছিল যে ভিউজের জন্য কিন্তু আমরা এই নিউজটা ছড়াইছি। ভাই শিওরে বালি, তোমরা কষ্ট করে একটু গর্তে ঢুকে যাও, কারণ অলরেডি কিন্তু গেম ফ্রি ফায়ার আমাদের সামুরাই রিলেটেড যে ব্যানারটা আছে এটা কিন্তু পাবলিক করে ফেলছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু বেসিক্যালি আমাদের একটা সুপার রিং ইভেন্ট হবে, যে রিং ইভেন্টের ফন্টে কিন্তু আমাদের মোট 2টা লেজেন্ডারি বান্ডেল রাখা হবে। একটি কিন্তু হচ্ছে আমাদের জম্বি সামুরাই বান্ডেল, আর জম্বি সামুরাই বান্ডেলটি বাদে আমাদের ইভেন্টের যে সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা থাকবে, সেটা হচ্ছে আমাদের বিস্ট অফ লেজেন্ড যে বান্ডেলটা, সেটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর যেটা তোমাদের একবার বললাম যে এটা কিন্তু একটা সুপার রিং ইভেন্ট হবে, ইভেন্টের ফন্টে কিন্তু আমাদের এই 2টি বান্ডেল রাখা হবে, তা বাদে কিন্তু অন্য কোনো আইটেমটা থাকবে না। ও আরেকটি কথা তো বলা হয়নি যে 11 আগস্ট কিন্তু আমাদের যে রিং ইভেন্টটা রয়েছে, এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমাদের যদি জম্বি সামুরাই বান্ডেলটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আগের থেকে কমপক্ষে 5 থেকে 6 হাজার এমন কিন্তু গুছিয়ে রেখো। না হলে জম্বি সামুরাই বান্ডেলটা বের করার যে চিন্তা ভাবনা তুমি করতেছো কিংবা মনে মনে ফোন দিয়ে আটতেছো, এই ফোন দিয়ে আটাটা কিংবা চিন্তা ভাবনা করাটা বাদ দাও। আচ্ছা, কিছু অ্যাডভান্স নিউজ দিয়ে দিই, কারণ আমার কাছে কিন্তু মাত্র অ্যাডভান্স সার্ভার কিছু অফিসিয়াল ব্যানার কিন্তু পাবলিক হয়েছে। আচ্ছা, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স সার্ভার অফিসিয়াল ব্যানার, যেখানে কিন্তু বলা আছে যে 16 আগস্ট কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভারটা কিন্তু ওপেন হবে। এবার উপরে আমাদের বাম পাশে লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের নতুন ক্যারেক্টারের কথা বলা আছে এবং নতুন কিন্তু একটি ওয়েপনের কথা বলা আছে। আমি জানি কিংবা দেখে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু নতুন ওয়েপনটা আমাদের শটগান টাইপের একটি ওয়েপন হবে, তবে ওয়েপনটার নামটা কিন্তু এখানে অন্য ভাষায় লেখা আছে, যার কারণে কিন্তু আমি পড়ে শোনাতে পারলাম না। আমাদের ব্যানার উপরে যে ফিমেল ক্যারেক্টার ছিল, এটার নামটা কি কিংবা এটার অ্যাবিলিটি কি হবে, সেটা কিন্তু এখনো নির্দিষ্ট কোনো তথ্য কিন্তু তারা দেয় না। তবে হতে পারে আমাদের ফিমেল ক্যারেক্টারের যে অ্যাবিলিটিটা কিন্তু হ্যাকার টাইপের হতে পারে, যেটা কিন্তু অলরেডি আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু অ্যাড করা আছে। এখানে ক্যারেক্টার স্কিলটি অন করলে কিন্তু আশেপাশে আমাদের যত এনিমি আছে প্রত্যেকটা এনিমিশন লোকেশন প্লাস আমাদের এনিমির কিন্তু যে আর কি অবস্থান, সেটা কিন্তু আমাদের দেয়ালের এই পাশ থেকে ওই পাশে দেখাবে। আবার এমনটা হতে পারে অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু আমাদের টেলিপোর্টের একটা ক্যারেক্টার আছে, যেটা কিন্তু এনিমি কিংবা আমার টিমমেটের কাছে কিন্তু আমি টেলিপোর্ট হতে পারবো। এই দুটি ক্যারেক্টার স্কিলের মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের নতুন ফিমেল ক্যারেক্টার কিন্তু হবে। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের FF টোকেন স্টোর চেঞ্জেস রিলেটেড আপডেট। 2 থেকে 3 দিন আগে আমরা গোল্ড রলে কিন্তু চিলি হটে বান্ডেলটা দেখতে পেলেও কিন্তু FF যে টোকেন স্টোরটা আছে, এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন দেখতে পাই না। এখন অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে FF টোকেন স্টোরটা আমাদের কবে পরিবর্তন হবে। এখন শোনো, যদি রিসেন্ট টাইমের মধ্যে পরিবর্তন হয় তাহলে তো হলোই, আর তা না হলে কিন্তু আমাদের OB46 আপডেটের দিন, আই মিন হচ্ছে 4 সেপ্টেম্বর কিন্তু আমাদের FF টোকেন স্টোরটা পরিবর্তন হবে। আর সেটা যেদিনই পরিবর্তন হোক না কেন, সেটা আমাদের 5 থেকে 10 দিনের মধ্যে হোক কিংবা আমাদের 2 সেপ্টেম্বর হোক, তোমরা কিন্তু অবভিয়াসলি আমাদের চিলি হটের যে ফিমেল বান্ডেলটা আছে, এটা কিন্তু আমাদের FF টোকেন স্টোরে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। কারণ গোল্ড রলে আমাদের যে বান্ডেলটা দেওয়া হয়, তার অপোজিটে যে বান্ডেলটা থাকে
আই মিন হচ্ছে অপোজিট জেন্ডারের যে বান্ডেলটা থাকে সেটা কিন্তু আমাদের এফএফ টোকেন স্টোরে দেওয়া হয়। তো যাই হোক লাস্ট একটি আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করবো, যেটি হচ্ছে আমাদের রিটার্ন ইভো বান্ডেলের ইভেন্ট লেটারটা। হ্যাঁ, আগস্ট মাসের মধ্যে কিন্তু আমাদের একটা ইভো বান্ডেল রিটার্ন করা হবে। আর যতটুকু জানা গিয়েছে এটা কিন্তু আমাদের যে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা আছে এটা কিন্তু হবে। হ্যাঁ, অনেকদিন যাবত কিন্তু আমি তোমাদের এই বান্ডেলটার কথা বলছিলাম এন্ড অ্যাডভান্স কিন্তু কনফার্ম করা হয়েছে যে আমাদের যে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দেওয়া হবে। আগস্ট মাসের যে কোনো পর্যায়ে কিন্তু এই বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করতে পারে, সেটা হচ্ছে আমাদের মাঝামাঝি পর্যায়ে হোক কিংবা লাস্টের দিকে হোক। তো তোমরা রেডি তো আমাদের স্করপিও লেজেন্ডারি বান্ডেলের রিং ইভেন্টটা গেমের মধ্যে দেখার জন্য? তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।